শাকিব খান বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নায়ক, এটি ঠিক বলা ঠিক হবে কিনা জানি না, তবে শাকিব খান বেশ আলোচিত নায়ক এবং সালমান শাহের মৃত্যুর পর বাংলাদেশে এত সফল নায়ক বিশেষত সব মহলে এক বাক্যেই চেনে এমন নামের নায়কের আগে সম্ভবত আসেনি। সালমান শাহের পরে শাকিব খান আস্তে আস্তে যাত্রা শুরু হয়। শুরুর দিকে তাকে অনেকেই নারীর মতো দেখতে কিংবা হিজড়া এমন নানানভাবে তাকে কটাক্ষ করার চেষ্টা করেছেন, তবে একের পর এক সিনেমায় ধারাবাহিকভাবে সফল হয়ে গেছেন শাকিব খান। শাকিব খানের এই যে একাধিক ব্যবসা সফল ছবি এবং তাকে নিয়ে যে আলোচনা, তার বিপরীতে একাধিক নায়িকা জুটি বেঁধেছেন। আমি যতদূর জানি নায়িকা হিসেবে তার সাথে জুটি বেঁধেছিলেন কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না, এক নজর না দেখলে তোমায় বাসি না। তো শাকিব খানের সাথে অপু বিশ্বাসের জুটি খুব বেশি দিনের নয়, আবার খুব কম দিনেরও না। গত কয়েক বছর ধরেই তারা একের পর এক ছবি নির্মাণ করছেন এবং ব্যবসা সফল ছবি। এটি করতে করতেই তাদের মধ্যে পরিণয়ের সূত্রপাত 8 বছর আগে 2009 সালের অপু বিশ্বাসের কথা অনুযায়ী। তো সে সময় অপু বিশ্বাস বলা চলে যে নতুনই এসেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমি যদিও বাংলা সিনেমা খুব বেশি দেখিনি, খুব বেশি দেখা হয় না, ইদানিংকালের সিনেমা তো একেবারেই দেখা হয় না, তবে শাকিব খান, অপু বিশ্বাস এদের পরিচিত নাম, এসবগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা জানি। সম্প্রতি গত এই 2-3 দিন যাবৎ ঢাকা তো বটেই, বিশ্বজুড়ে যত বাংলাদেশি আছে সবার কাছে এই শাকিব খান এবং অপু বিশ্বাস এত বেশি জনপ্রিয় এবং আলোচনার কেন্দ্রবিন্দু, কৌতূহলের কেন্দ্রবিন্দু যে ভাবলাম যে এই বিষয়ে একটু আলোচনা না করলেই নয়। সর্বশেষ আপনাদের অগ্রগতি জানিয়ে রাখি যে শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আপাতত একটা সমাধান হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। সে কি সেই সমাধান হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাস একসাথে দেখা করেছেন। গত কয়েকদিনের যে নাটক ডামাডোল, প্রথমে অপু বিশ্বাস কান্নাকাটি করলেন ঢাকার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে, যে হঠাৎই অনেকদিন নিরুদ্দেশ থাকার পর টেলিভিশনের সামনে একটি বাচ্চা নিয়ে হাজির হলেন এবং বললেন এটি শাকিব খানের বাচ্চা। আপনি শক্ত হন, কারণ আপনাকে আরো অনেক কিছু বলতে হবে। আপনি বলেন তো আপু, আপনি একজন মেয়ে মানুষ, একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে? আমি অনেক কষ্ট করছি 10 মাসে। তারপর থেকেই যত কাণ্ড। এটি বাচ্চাটিকে অবশ্য অস্বীকার করেন শাকিব খান। পরে তিনি বলছিলেন যে না, অপু বিশ্বাসের দায়িত্ব নিতে পারবেন না, তবে বাচ্চার দায়িত্ব নেবেন। তো যাই হোক, সেই নিয়ে গরম ছিল মিডিয়া পাড়ায় এবং নিঃসন্দেহে শ্রোতা দর্শক অনেকেই তখন নানান রকম আলোচনা শুরু করলেন, কার ভাষ্য ঠিক, অপু বিশ্বাসের ভাষ্য ঠিক না শাকিব খান ঠিক। অনেকেই বলছেন যে এই বলার চেষ্টা করেছেন যে এই বাচ্চা বৈধ নয়, তাদের মধ্যে বিয়েটা হয়েছে কিনা সেটাও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। অবশ্যই শাকিব খান নিজেই জানিয়েছেন যে না, বিয়ে হয়েছে তাদের বাবা মায়ের এবং পরিবারের সম্মতিতে, তবে তারা সিনেমার স্বার্থে এতদিন ধরে কাউকে কিছু জানাননি। তো যাই হোক, পহেলা বৈশাখের দিন শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের বাচ্চা সহ ঢাকার সোনারগাঁও হোটেলে বেশ কিছু সময় কাটিয়েছেন, প্রায় 2 ঘন্টা। কি সময় তাদের মধ্যে কেটেছে নিঃসন্দেহে আমরা জানি না, তারাও গণমাধ্যমকে জানাতে চাননি, তবে তারা 2-1টি গণমাধ্যমকে ছবি দিয়েছেন এবং প্রথম আলো থেকে যে ছবি প্রাপ্ত সেই ছবিতে দেখা যাচ্ছে যে শাকিব খান বাচ্চা নিয়ে খেলছেন, অপু বিশ্বাস হাসি দিয়ে পোজ দিচ্ছেন এবং বলছেন যে এটি নিঃসন্দেহে একটি ভালো বৈশাখ, এবং শাকিব খান বলছেন যে তার এখনকার যাবতীয় ভাবনা চিন্তা তার সন্তানকে কেন্দ্র করে। তো এটি নিঃসন্দেহে একটি চমকপ্রদ এবং স্বস্তির বিষয়। যারা এই জুটির অভ্যন্তরীণ প্রণয় দ্বন্দ্ব নিয়ে এতদিন টেনশনে ছিলেন, নানান রকম আলোচনা সমালোচনা হচ্ছিল, নিঃসন্দেহে শাকিব খানও বুঝতে পেরেছিলেন যে না, এত বড় ঘটনা এড়িয়ে যাওয়া ঠিক হবে না, অস্বীকার করা ঠিক হবে না, কারণ এখন আইন খুব শক্ত, মানুষ খুব সচেতন। তিনি যে সিনেমার হিরো, ব্যক্তি জীবনে তিনি একজন নারীর প্রতি অবিচার করার পরে, তার বাচ্চাকে অস্বীকার করার পরে তার যে হিরোইজমটা থাকবে না সেটা তিনি বুঝেছেন। সেটা বুঝেই হোক আর অপু বিশ্বাস কিংবা সন্তানের প্রতি ভালোবাসা থেকেই হোক, শাকিব খান ফিরেছেন, এটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক।
কিন্তু অস্বস্তির খবর হচ্ছে যে আরও এক নায়িকা বুবলি অসুস্থ হয়ে গিয়েছে বলে সংবাদ বেরিয়েছে। ঢাকার পরিবর্তন.com থেকে প্রাপ্ত খবরে জানা যাচ্ছে যে রংবাজ নামক একটি সিনেমার মহরত হওয়ার কথা ছিল। সেই মহরতের আগে শাকিব খান একবার অসুস্থ হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, যদিও তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না যে তিনি কেমন অসুস্থ। ডক্টর বলেছিল যে তার পেটে ব্যথা। তো নায়ক শাকিব খানকে ছাড়াই মহরত হয়ে গেল রংবাজ সিনেমার। সেখানে নায়িকা হিসেবে বুবলি ছিলেন, কিন্তু তিনি বেশিক্ষণ থাকতে পারেননি, পরে তিনি অসুস্থ হয়ে গেছেন বলে খবর বেরিয়েছে। এই বিয়ের আপাতত যে পরিসমাপ্তি এবং শাকিব অপু বিশ্বাসের মধ্যে যে মিলন, সেই মিলন নিঃসন্দেহে একটা অস্বস্তির মধ্যেই থাকবে, কারণ অপু বিশ্বাসের দ্বন্দ্ব কিন্তু এই বুবলিকে নিয়েই, যে কিনা বাংলা ভিশনের টিভি নিউজ প্রেজেন্টার ছিলেন সম্ভবত, তাকে নিয়েই দ্বন্দ্ব এবং তার সাথে যে শাকিব খানের যে মেলামেশা সেটি পছন্দ করছিলেন না অপু বিশ্বাস। তো যাই হোক, একটা পর্যায়ে সেই ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পরেই তিনি গণমাধ্যমের সামনে আসলেন এবং বলার চেষ্টা করলেন যে না, শাকিব যেটা করছে সেটা ঠিক নয়। আমরা একটু পেছনে যেতে চাই। এই আলোচনার পর অনেকেই বলার চেষ্টা করেছেন অপু বিশ্বাস কেন এতদিন পর এটি সামনে নিয়ে আসলেন। অনেকেই বলছেন এটি ষড়যন্ত্র, অনেকেই বলছেন শাকিব খানের ইমেজ নষ্ট করা ষড়যন্ত্র, অনেকেই বলছেন তার যেসব ছবি মুক্তি পেয়েছে সম্প্রতি সত্তা ভারতীয় নায়িকা পাওলি দামের সাথে, সেটি যেন ব্যবসা সফল না হয়। রংবাজ যেটি হচ্ছে, বেশ আলোচনা হচ্ছে, সেই সিনেমাটা যেন ভালো সফল না হয়, এজন্য অনেকেই ষড়যন্ত্র ভাবছেন। আবার অনেকেই বলছেন যে এই ছবিগুলোর ব্যাপারে প্রচারণা চালাতেই নতুন করে সামনে আনা হয়েছে এই গল্প। যাই হোক, আমরা ভিতরের গল্প জানি না, তবে সংসার জীবনে এই ধরনের অশান্তি ঘটেই থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি শাকিব খান এবং অপু বিশ্বাস একসাথে থাকেন, বাচ্চার হওয়ার পরেও শাকিব অপু জুটিকে কি মেনে নেবেন দর্শকেরা? এটা বড় প্রশ্ন, কারণ তারা বলেছে কিন্তু যে না, শুধুমাত্র ক্যারিয়ারের সুবিধার জন্যই, কারণ বাচ্চার মা হয়ে গেলে নায়িকাকে পছন্দ করে না নাকি দর্শক। এই ধারণা কি বাংলাদেশের সিনেমার দর্শকরা ভেঙে ফেলতে পারবেন? যদি ভেঙে ফেলতে পারেন, তাহলেই কেবল ভালো একটা সিনেমার পরিসমাপ্তি হতে পারে। অর্থাৎ সিনেমার জন্য ব্যক্তি জীবনকে নষ্ট না করে ভালোবাসার জুটির সম্পর্ককে নষ্ট না করার উদাহরণ তৈরি হতে পারে। সিনেমা যদি ব্যবসা সফল না হয়, শাকিব খান বিগড়ে যেতে পারেন, অপু বিশ্বাসও বিগড়ে যেতে পারেন। এই দুজনের বিগড়ে যাওয়ার প্রেক্ষিতে তাদের আবার এই যে সংসারের যে দ্বন্দ্ব, সেটি নিঃসন্দেহে গণমাধ্যমের অন্যতম আলোচনা এবং আগ্রহের বিষয় হিসেবে থাকবে। মাঝে মাঝে হয়তো দেখবেন নানান রকম খবর, যেসব শাকিবের সাথে অপুর মারামারি, রাগ করেছেন অপু বিশ্বাস, শাকিব খান যাচ্ছেন না নিকেতনের বাসায়। তো এই দ্বন্দ্ব চলতেই থাকবে। আর দর্শক যদি সিনেমাকে গ্রহণ করে যে না, শাকিব অপু বিশ্বাস আগে যেমন সফল জুটি ছিল, আবার যদি সেরকম জুটি থেকে থাকে, দর্শক যদি তাদের সিনেমা গ্রহণ করে, তাহলেই কেবল তারা সুখে শান্তিতে এবং আরও ভালোবাসার মাধ্যমে সংসার টিকে রাখতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এখন যারা দর্শক আছেন তাদের কাছে প্রশ্ন, আপনারা কেমন জুটি চান? আপনারা কি সবসময় এমন জুটি চান যে না, বিবাহিত অবিবাহিত নারী এবং বাচ্চা থাকবে না, কিন্তু নায়ককে আপনারা সবসময় তার নায়কের যাবতীয় বিয়ে শাদী করলো কি করলো না এইসব বিষয়গুলো মেনে নেবেন? বাংলাদেশের সিনেমা নিশ্চয়ই উন্নত হচ্ছে, দর্শক শ্রেণীর রুচিও নিশ্চয়ই উন্নত হচ্ছে। সুতরাং শাকিব আর অপুর যে সংসার, সেই সংসারের শান্তি দেখার জন্য বাংলাদেশের দর্শকরা কী ধরনের জুটি মেনে নিচ্ছেন এবং আগামীতে এই সংসার টিকবে কি টিকবে না, সেটিও অনেকখানি নির্ভর করছে বাংলাদেশের সিনেমা দর্শকদের উপরে। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আগামীতে আমি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই।